সাইকেলিং করতে গেলে কি অবস্থা কি কাদার ভিতরে বললাম রে। তো যাই হোক, ঢাকার ভিতরে ভিডিও করতে পারিনি, তার কারণ হলো এমন জ্যাম, গাড়ি ঘোড়ার শব্দের জন্য। এখানেও তো প্রচুর গাড়ি, শব্দের জন্য করা যায় না। তো বের হয়েছি বাসা থেকে তেঁতুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। তো যাই, সাইকেল সবই ঠিকঠাক আছে, দেখি পারি কিনা। প্রায় তো 20-25 দিন সাইকেলিং থেকে দূরে ছিলাম, তো আবার শুরু করছি, দেখি পারি কিনা। তেঁতুলিয়া যাইতে পারলে আবার তেঁতুলিয়া থেকে টেকনাফ প্ল্যান আছে, এখনো শিউর না, যাইতে থাকি। সাইকেলিং করতে গেলে কি অবস্থা কি কাদার ভিতরে বললাম রে। আরে এই রাস্তার বেহাল দশা। এই রে ওই আশুলিয়া দিয়া বিরুলিয়া ব্রিজ পার হইলাম, দেন এই চমলক রাস্তার মধ্যে এসে বললাম। রাস্তা পরিপূর্ণ হয়নি, বৃষ্টি শেষ হলে মেবি করবে। খুব সুন্দর করে করতেছে, ইয়ার মতো করে, ওই যে হাইওয়ের মতো করে বিট উঁচা করে করে করতেছে। যাই হোক, আশা করি বেশিটুকু হবে না এই রাস্তা এরকম। আমি আছি হলো গাজীপুরের চন্দ্রা, ওই সামনে হচ্ছে চন্দ্রা মোড়, পিছনে হচ্ছে ওয়ালটন প্লাজা, ওয়ালটন কোম্পানি। গাড়ির জন্য কথাই বলা যায় না। তো প্রায় 41 কিলোমিটার আসছে, 1 ঘন্টা 58 মিনিট লাগছে। তো একটু ব্রেক নিলাম, খাইলাম, খাওয়া বলতে কি একটা জুস আর পানি। তো এখন আবার প্ল্যান হচ্ছে যে টাঙ্গাইলের আগে কোনো ব্রেক নেই, চলে যাবো। কথাও বলতে পারতেছি না গাড়ির জন্য, তারপরে ধুলাবালি। ঠিক আছে, টাইম লেট দেখতে থাকেন। টাঙ্গাইল মির্জাপুর পাড়ি দিয়ে এসে বসছি। হাইওয়েতে গাড়ি প্রচুর স্পিডে যাইতেছে, আমার শরীর অবস্থা আজকে টাইট। অল্প একটু বৃষ্টি হয়েছে, এইবার প্ল্যান আছে বৃষ্টি হইলেও বৃষ্টিতেই সাইকেলিং করব। তো হয়েছে কি, এই চিন্তা করলাম যে যেহেতু বৃষ্টিতেই সাইকেলিং করবো, তাহলে সব কিছু প্রিপারেশন করি। তো একটু গেলাম, হোটেলে বললাম, পরে চিন্তা করলাম যে খাওয়া দাওয়াটা করে নিই, এই আর কি। মানে খাইতে গেলাম, পাশাপাশি একটু মানে বৃষ্টিটা কমছে, এখন আবার আবহাওয়াটা অনুকূলে। এই আবহাওয়াতে সাইকেলিং করার মজাই অন্যরকম, কারণ রোদ থাকে না, রোদ না থাকলেই মজা সাইকেলিং করা। তো ঠিক আছে খাই, কিন্তু আমার ব্যাগটার মধ্যে কাদায় ভরে দিতেছে, ব্যাগটা সমাধান করতে হবে। দেখি একটা পলিথিন থেকে ব্যাগটা ঘুরে নিচ্ছি। আমি কখনো সাইকেল বৃষ্টিতে ভিজে চালাই নাই, আজকে প্রথম। ওই
বৃষ্টিতে ভিজা সাইকেল চালাচ্ছি। সেই টাঙ্গাইলের পর থেকে প্রথম তো একটু পড়ছে, পরে মোটামুটি ভালো বৃষ্টি পড়ছে। এই যে এখন হচ্ছে কি টুল প্লাজা আরও সামনে, হ্যাঁ, যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু এখন বর্তমান নাম। কিন্তু এটা হচ্ছে বঙ্গবন্ধু সেতু, কি নাম, পূর্ব স্টেশন, বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন। এই স্টেশন পাশে দাঁড়ায় চা খাইলাম গরম গরম, বৃষ্টিতে ভিজি তো কলা একটু বিস্কুট খাইলাম আর কি। তো 106 কিলোমিটার আসছি এখন পর্যন্ত, 5 ঘন্টা 1 মিনিট লাগছে। সাইকেলে গতি ছিল এভারেজ 21 কিলোমিটার, আরও বেশি আসতে পারতাম, বৃষ্টির কারণে আসা যায় না। তারপর ভিজা টিজা পুরো শেষ, ভিডিও করতে পারিনি কারণ ক্যামেরা ঢুকে এলেছি। যদিও ক্যামেরা ওয়াটারপ্রুফ, তারপরে যদি কোনো ঝামেলা হয় সেজন্য আর মানে প্লে করি নাই। তো এখন আবার ব্রিজ পার হইতে হইব মূলত কোনো একটা মাধ্যম দিয়ে, কারণ সাইকেল তো নেওয়া যায় না। দেখি রাত্র 9টা বেজে গেছে, আর লেট করবো না, যাইতে থাকি ইনশাল্লাহ। 150 কিলো শেষ, 7 ঘন্টা, 150 কিলো না, 151 মেবি, 7 ঘন্টা 1 মিনিট। এভারেজ স্পিড ছিল হচ্ছে 21 কিলোমিটার। এখন আসি হচ্ছে সিরাজগঞ্জের বর্ডারে, অর্থাৎ সিরাজগঞ্জ প্রায় শেষ, অল্প একটু গেলে বগুড়া ডিস্ট্রিক্ট শুরু হয়ে যাবে। হাইওয়ের পাশে যে সিরাজগঞ্জ হইল, বগুড়ার দই খাইলাম প্রথমে, তারপরে পানি, এখন হচ্ছে নাস্তা, পরোটা, ডিম। টার্গেট ছিল 20 ঘন্টায় শেষ করব ঢাকা থেকে তেঁতুলিয়া। দুদিকে রাস্তা ভালো না, সমুদ্রের ঢেউয়ের মতো রাস্তা, এই করে সাইকেলে গতি উঠে না। এখন জানি না, যে স্পিড আছে ওইটা যদি রাখতে পারি তাহলে 22 ঘন্টা শেষ হবে ইনশাল্লাহ। 22-23 ঘন্টা লাগবে। আবার ওখান থেকে আরেকটা চ্যালেঞ্জ আছে, জানি না কতক্ষণ, তারপরও যেভাবে ওকে ইনশাল্লাহ শেষ করবো। কষ্ট হইল, দোয়া করি। তো ফাঁকে দিয়ে ভিডিও করতে পারি নাই, যে পরিমাণ বৃষ্টি। আমার ব্যাগে যে পলিথিন দিয়ে ব্যাগই করছি, ব্যাগের মধ্যে কাদা, আমার শরীরে সেই পরিমাণ কাদা। আমার জীবনে একমাত্র সাকা কম ছাড়া আর কোনো ট্রাভেল একটু মানে এক্সট্রিম লেভেলে হয় নাই। বৃষ্টিতে ভিজা টিজা শেষ, একেবারে তেঁতুলিয়ে গিয়ে কাপড় টাপড় ধুলাই করবো, তার আগে আর নাই, যাইতে থাকবো। কারণ এখন যত সময় লেট করলে সমস্যা। আবার মুসিবত হচ্ছে পাও ব্যথা হয়ে যাচ্ছে, কতক্ষণ সাইকেলিং করা যায়। তারপরও ইনশাল্লাহ শেষ করব। চলে আসলাম হচ্ছে বগুড়া, সম্ভবত এটা বাইপাস মোড়, এদিকে হচ্ছে বগুড়া শহর, আর এটা হচ্ছে বাইপাস রংপুর যাওয়ার রাস্তা। তো আমি এদিকে চলে যাব, ম্যাপও আমাকে দেখাইতেছে এদিকেই। তাছাড়া আমার তো বগুড়া শহরের দরকারও নেই, এমনিতে একটু লেট হয়ে গেছে, কারণ পিছনের যে রাস্তাগুলো ছিল এগুলো ভালো না, কেমন যেন ভাঙ্গা টাঙ্গা টাইপ। মেবি বগুড়া শহর হয়েই যাইতেছি, ওই যে 7 মাথা দেখা যায় বগুড়া শহর। আমি ভাবছিলাম যে এইদিকে বগুড়া শহর, হাতের বাঁ দিকে, তো বগুড়া শহর হয়েই যাইতেছি। তো অনেকদিন পরে বগুড়া শহরে যাইতেছি। এর আগে একবার আসছিলাম যখন প্রথম তেঁতুলিয়া যাই, তখন যাইতে থাকি। এখন একটু দ্রুত যাইতে হবে, রাস্তা ভালো না তো, এই জন্য সমস্যা, কারণ সময় নষ্ট করছি অনেক। বৃষ্টি, তারপরে হলো ওই রাস্তা ভালো না, রাস্তার মধ্যে তেমন যেন সমুদ্রের ঢেউয়ের মতো উচ্চান আছে, এই জন্য হচ্ছে সমস্যা। যাইতে থাকি। রাতের বেলা বগুড়া শহর দ্রুত ইয়ে করা যাবে, মানে বাইপাস করা যাবে। দিনের বেলা হলে সমস্যা, কারণ প্রচুর গাড়িটাই থাকবো, করা যাবে না। দ্রুত যাইতে হবে, তাছাড়া উপায় দেখতেছি না। গ্যাপ পড়ছে অনেক সময়, জানি না কবে রাস্তা শেষ হবে। অবস্থা মানে ওই আরব দেশে যেমন স্যান্ডস্টর্ম হয়, অর্থাৎ যে বালুর ঝড় হয়, এইখানের অবস্থা অনেকটা এইরকমের।
চোখে কিচ্ছু দেখা যায় না, আর ভিতরে চোখের ভিতরে যে কত কত ধুলাবালি গেছে আল্লাহ জানে, চশমা লাগাইলেও যায়। কি পরিমাণ ধুলা। রংপুর যাইতেছি। নাকে মুখে ধুলাই বইরা গেছে। অবস্থা হালকা একটা বৃষ্টি হলে বিশাল উপকার হইতো, ততপক্ষে এই ধুলাগুলা থেকে বাঁচা যাইত। পিছনে গাড়ি একটা হানিফ এন্টারপ্রাইজ, গাড়ির ব্রেক থেকে আগুন বের হয়ে গেছে। ভাগ্য ভালো যে যাত্রীদের কোনো ক্ষতি হয় নাই, সবাই নিরাপদে নামতে পারছে। ঈদের সময় আল্লাহ জানে আর কি হয়। কালকে যে একটা অবস্থা হবে, কালকে বৃহস্পতিবার, কালকে সব অফিস আদালত বন্ধ হয়ে যাবে। মারাত্মক চাপ। মোটর সাইকেলের রাইড শেয়ারিং সারা বাংলাদেশে চলে। এদিক দিয়েও প্রচুর পরিমাণে মোটর সাইকেলের শেয়ারিং রাইড শেয়ার চলে। মানুষ এখন বাধ্য হয়ে এই বড় গাড়ি অ্যাভয়েড করে। রাস্তা ভালো না, কখনো ভাড়া বেশি, অথবা সময় লাগে, এই সব কিছু মিলেই এই রাস্তাগুলোই আমার 12টা বাজায়, সময় নষ্ট হয় আর কি। সমান রাস্তা হলে কত ভালো লাগে, টেনে টেনে যাওয়া যায়। এরকম রাস্তা হলে তো আমার তো হাতে গোনার সময়। এখনো 242 কিলোমিটার যাইতে হবে আরো। রাত বাজে হচ্ছে 3টা 35। রাস্তার যে অবস্থা, ধুলাবালির একটা গুডাউন। ঢাকা রাস্তার পাশে লেখা গাইবান্ধা গোবিন্দগঞ্জ, গোবিন্দগঞ্জ উপজেলা গাইবান্ধা। হচ্ছে রংপুর মডার্ন মোড়। হাতের ডান দিকে হচ্ছে রংপুর শহর, আর বাঁ দিকে হচ্ছে দিনাজপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁও, তারপর হলো পঞ্চগড়, তেঁতুলিয়া। আমি যাব বাঁ দিকে। যে মোড়টা বলা হয় মডার্ন মোড়, সেটা হচ্ছে রংপুর শহর, আর আমি চলে যাবো হচ্ছে বাঁ দিকে। প্রচুর গরম, 30 ডিগ্রি তাপমাত্রা, গরমে ভালো লাগতেছে।
গোসল করে নিলাম, ভীষণ ভালো লাগতেছে, হালকা লাগতেছে শরীর। আবার আকাশ মেঘলা মেঘলা, বহু বছর পর উপরে গোসল করছি। মেবি 8-10 বছর হতে পারে উপরে গোসলই করা হয় না, বা তারও বেশি, পুকুর খাল কিংবা নদীতে। এদেরকে দেখে ছোট সময়ের কথা মনে পড়ে গেছে। চিন্তা করলাম গোসল করি, ফ্রেশ হই, পাশাপাশি তাদের সাথে একটু এনজয় করি। ঠিক আছে, ভিজা কাপড় নিয়ে রওনা দিব, তাতে শুকিয়ে যাবো। এই পরিমাণ তাপমাত্রা, ইচ্ছাকৃতভাবেই ভিজা কাপড় করছি এই জন্য যেন সাইকেলিং একটু ফাস্ট করা যায়। শরীর ভিজে থাকলে আবার খুব দ্রুত যাওয়া যায়। মাথায় শুধু গরম লাগে, কিছুক্ষণ পর পর পুরো মাথায় পানি দিতে। ঠিক আছে, যাইতে থাকি। অবশেষে পঞ্চগড় চলে আসলাম। ওই যে লেখা আছে পঞ্চগড়। এখন আবার ডান দিক দিয়ে চলে যাবো হচ্ছে তেঁতুলিয়া। ডান দিক দিয়ে যাওয়া যায়, বাঁ দিক দিয়ে যাওয়া যায়। ও বাঁ দিকেই, ঠিক আছে। এত রাতে যাওয়াটা ঠিক হবে কিনা জানি না, বাট যাইতে হবে, ক্যান্সেল করা যাবে না। ওই যে লেখা পঞ্চগড় উপরে, এই সে পঞ্চগড় মোড়। দেখ, তেঁতুলিয়া গিয়ে শেষ করি। অবশেষে এই সেই তেঁতুলিয়া, ওই যে তেঁতুলিয়া তিরুপতি লেখা। এখনো 1টা বাজে নেই। সব ঝামেলা এবং অনেক ঝড় ঝামেলা শেষ করার পর অবশেষে ওই যে তেঁতুলিয়া 0 পয়েন্ট। তেঁতুলিয়া 0 পয়েন্ট। নীলফামারী গিয়ে ঘুমাই গেছিলাম অনেক লম্বা সময় পর্যন্ত। তো ওখানে না ঘুমাইলে আর অনেক আগে আসতে পারতাম। আর তাছাড়া যেই গরম, 30 ডিগ্রি 32 ডিগ্রি তাপমাত্রা, যাক তাও শেষ করতে পারছি। সাইকেলিং হয়েছে মোটামুটি 22.5 ঘন্টার মেবি। এভারেজ স্পিড 19.7, এই তো 19-20 কিলোমিটার মতো আর কি, প্রায় এভারেজ স্পিড ছিল। তো যাই হোক, আজকের ব্লগ এইটুকু পর্যন্তই। চেহারার অবস্থা ভীষণ খারাপ, সারা রাত্র ঘুম হয়ই নেই। খাবার বলতে সারাদিন বেশিরভাগই হচ্ছে তরল খাবার। আর বহুদিন পরে হাঁসের মাংস দিয়ে খাইলাম আজকে, ওই নীলফামারী প্রায় শেষ ওই জায়গাতে, নাম ভুলে গেছি। তো ঠিক আছে, এইটুকুই আজকের ব্লগ, এইটুকু পর্যন্তই। দেখি পরবর্তীতে কী করা যায়। আজকের ব্লগ ছিল হচ্ছে ঢাকা টু তেঁতুলিয়া। ইচ্ছা ছিল 22 ঘন্টা শেষ করার, কিন্তু বৃষ্টি, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পড়ছে আর কি। তো যাই হোক, আজকের ব্লগ এইটুকু পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ব্লগে দেখা হবে। খুদা হাফেজ, টাটা।